আমাদের বিবাহবার্ষিকীতে কোথায় একটা ভালো সারপ্রাইজ দেবে আমার বর, সেটা না দিয়ে দিচ্ছে অন্য লোক, ভাবা যায় বলুন তো? প্রথম বছরের বিবাহবার্ষিকীটা খুব ধুমধাম করে করেছিলাম, তারপরে আর করে ওঠা হয়নি। তার কারণ হলো প্রত্যেক বছর নভেম্বরের 30 তারিখ ব্রাইডাল ডেট থাকে, আর ব্রাইডাল ডেট থাকলে আমার তো বাড়িতে থাকা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এই বছর 30 তারিখে কোনো ব্রাইডাল ডেট ছিল না, আমি ফাঁকাই ছিলাম। ফাঁকা বলাটা ভুল হবে, ক্লাস ছিল দিনের বেলাতে। আর ক্লাসে ঢুকেই তো এত সুন্দর একটা গিফট পেয়ে গেলাম। প্রত্যেকটা স্টুডেন্ট কত ভালোবেসে আমার জন্য কেক, গোলাপ আরও ফুল, চকলেটস নিয়ে এসেছিল। কেক কাটা টাইমে একটু মনটা খারাপ লাগছিল, তাই স্টুডেন্টরা বললো যে ম্যাম তুমি এক কাজ করো, দাদাকে ভিডিও কল করো, তাহলেই দুজনের একসাথে কেক কাটিং হয়ে যাবে। তারপরে সবাই মিলে একটুখানি মজা করলাম। তারপর স্টার্ট হলো আমাদের আজকের মেকআপের ক্লাস। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছিল লিপস্টিক অ্যান্ড লিপের ওপরে। কোন লিপস্টিকের কালার কোন স্কিন টোনে মানাবে, কোন রকম লিপ শেপে কী রকম লিপ ড্র করতে হবে, কার শেডে কোন রকম লিপস্টিকের কালার একেবারেই যাবে না, সমস্ত কিছু ডিটেলসেই আমাদের ক্লাসে শেখানো হয়। ব্রাইডের পছন্দ অনুযায়ী লিপস্টিক কালার যদি আমাদের কাছে না থেকে থাকে, তাহলে প্রাইমারি কালার দিয়ে সেই কালারগুলো কীভাবে বানাতে হবে সবটাই কিন্তু আমাদের এই ক্লাসে শেখানো হয়। তো তোমরা যারা যারা আমাদের নেক্সট ব্যাচ জয়েন করতে চাইছো, ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো। এরপর টিফিন ব্রেকে আমরা চলে গেলাম রূপকের জন্য গিফট কিনতে। এখন যেহেতু ব্রাইডাল সিজন চলছে, এই কারণে হাতে কিন্তু একটুও সময় ছিল না কিছু কেনার জন্য। আর ছেলেদেরকে গিফট দেওয়া না ভীষণ ঝামেলার বিষয়, কারণ মেয়েদেরকে গিফট দেওয়ার হাজার জিনিস থাকলেও ছেলেদেরকে গিফট দেওয়ার জন্য সেরকম কিছুই থাকে না। কোনো শার্ট প্যান্ট কিনতে হবে, নয় কোনো ঘড়ি, নয় বা জুতো, এছাড়া তো দেওয়ার কিছুই থাকে না ছেলেদের। আর আমি নিজে পছন্দ করে এই সমস্ত জিনিস কিনলে রূপকের অনেক সময় সেই জিনিসগুলো পছন্দও হয় না। আর কাউকে জানিয়ে শুনিয়ে দেখিয়ে গিফট দিতে আমার একদমই ভালো লাগে না। তো সেই সমস্ত কথা মাথায় রেখে আমি এইবার একটু অন্যরকম গিফট দেওয়ার প্ল্যান করেছিলাম। তো সবার প্রথমেই একটা ছবি প্রিন্ট করে এনেছিলাম, আর ছবিটা একটুখানি গ্যাপে প্রিন্ট করেছিলাম, 2-3টে ছবি একসাথে করিয়েছিলাম, যাতে এটাকে ভাঁজ করে একটা কার্ডের মতো হয়ে যায়। কারণ দিনের দিন কার্ড আমি কোথাও পাবো না, তো কার্ড দেওয়ার জন্য এটাই আমার সবচেয়ে ভালো অপশন বলে মনে হয়েছিল। আর এই কার্ডটার ভেতরে আমি লিখে দিয়েছিলাম সুন্দর একটা মেসেজ। আর এখানে আমি কেয়াকে বলছিলাম যে বিয়ের আগে আমি কীরকম ওকে কার্ড গিফট করতাম, মানে একসাথে হয়তো 5-6 পেজের একটা কার্ড নিজে হাতে বানিয়ে গিফট করতাম। এখন তো আর টাইমের অভাবে কোনো কিছুই করা হয় না। চিপস লজেন্স কেনার সময় আমি একটা হোয়াইট কালারের খামও কিনেছিলাম, আর খামটা যেহেতু একদম সাদা ছিল, তো সেই কারণে একটা লাল কালারের জেল পেন দিয়ে খামটার ওপর একটু ডিজাইন করেছিলাম। করতে করতে আমার হাতও ব্যথা হয়ে গিয়েছিল। তো তোমাদের আমি আগে যেটা বলেছিলাম যে ছেলেদের গিফট দেওয়ার মতো সেরকমভাবে কিছুই থাকে না, আর আমি কিছু কিনে নিয়ে গেলে হয়তো সেটা তার পছন্দ হবে না, এই কারণে আমি ভেবেছিলাম যে ক্যাশ গিফট করে দেবো, তাহলে সে তার পছন্দ অনুযায়ী কিছু কিনে নিতে পারবে। তো এরমভাবে তো ক্যাশ কাউকে গিফট করা যায় না, এই কারণে এই গিফটটাকে যাতে সুন্দর করে সাজানো যায় সেই ব্যবস্থাই আমরা করেছিলাম। তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা বড় বক্স, আর এই বড় বক্সটার মধ্যে সবার প্রথমে রেখেছিলাম এই গিফটটা, তারপরে তার ওপর দিয়ে চিপস, কুরকুরে, ফুল সমস্ত কিছু দিয়ে ভালো মতো সাজিয়েছিলাম। ও যেই জিনিসগুলো খেতে ভালোবাসে আমরা সেই জিনিসগুলোই কিনে এনেছিলাম। ভিডিওতে তো হয়তো তোমরা দেখলে যে আমরা একটা দোকান থেকে কিনলাম, কিন্তু আমরা একটা দোকান থেকে কিনিনি, আমাদের 4-5টা দোকান থেকে কিনতে হয়েছে। আর কিছুক্ষণের টিফিন ব্রেকে তো সেটা সম্ভব নয়, এই কারণে টিফিন ব্রেকটা তো পুরোটাই আমরা নষ্ট করেছি, নিজেরা কিছু খেতে পারিনি। তারপরে আবার ক্লাস শেষ হওয়ার পরে আমরা আবার গিয়ে এই সমস্ত জিনিস কেনাকাটা করে নিয়ে এসেছি। আর আমরা না খেয়ে দিয়েই এই সমস্ত গিফটগুলো তৈরি করেছি, কারণ আমাদের হাতে একদমই কম সময় ছিল। যদি লেট করে বাড়ি ফিরি তাহলে তো ফোন করে করে আমাকে রূপক পাগল করে দেবে যে কতক্ষণে বাড়ি আসছো, কতক্ষণে বাড়ি আসছো। তবে একটু লেটেও আমাকে কিন্তু 1000বার ফোন করে বলেছে তাড়াতাড়ি বাড়ি আসো, তাড়াতাড়ি বাড়ি আসো। তো খুব ছটপট করে আমাদের এই সমস্ত জিনিসগুলো গোছাতে হয়েছে। আর তার সাথে আমি এরকম কিছু কালারিং পেপারও কিনে নিয়েছিলাম। কালারিং পেপার কিনে সরু সরু করে কেটে যদি এটার মধ্যে দিই, আমার মনে হয় বেশি বেটার লাগবে, বেশি সুন্দর লাগবে দেখতে। তবে এই পেপারটা আমি একা কাটতে পারিনি, কিছুটা আমি কেটেছি, কিছুটা কেয়া কেটেছে, আর তারপরে কিছুটা কেটেছে আমার ভাই।
তারপরে এটার ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম আমরা এক গাদা চকলেট। আর এই একদম সাদামাটা জিনিসটাকে সুন্দর করে সাজানোর জন্য ফুলের থেকে ভালো অপশান তো আর কিছুই হতে পারে না। তাই একসাথে অনেকগুলো ফুল নিয়ে সুন্দর করে উপরটা সাজিয়ে দিয়েছিলাম। আর একদম লাস্টে দিয়ে দিয়েছিলাম কার্ডটা, যেটা আমরা সেই সময় ফটো দিয়ে তৈরি করেছিলাম। আর তারপরে এটাকে সবাই মিলে গিফট র্যাপ করেছিলাম। তারপরে বাড়িতে গিয়ে একটুখানি হালকাভাবে রেডি হয়ে নিই, কারণ আমাদের তো কোনো প্ল্যানই ছিল না এরকম কিছু করার। আর এই অনুষ্ঠানে শুধুমাত্র আমাদের বাড়ির কিছু লোকজনই ছিল, আর বাইরের কেউ ছিল না। আর এই দেখো এখানে আমার মেয়ের নাচে তো সে একদম এক্সপার্ট। আর শুধু নাচে নয়, সাথে সাথে সে গানও আরম্ভ করে দিয়েছিল। যেখানে যেখানে মিউজিক সেখানেই আমার মেয়েকে পাওয়া যাবে। যেরকমভাবে গান হবে ও ঠিক সেরকমভাবেই নাচবে। শুধু আমি আর রায় ছিলাম না, সাথে ছিল আমার ভাই, সাথে ছিল রায়ের দিদি, সাথে আমার মাও ছিল। আর তারপরেই কাজল আর আমার ভাই দুজনা মিলে নিয়ে এসেছিলো এই রকম বিয়ের মালা, আর তার সাথে চালিয়ে দিয়েছিল বিয়ের মিউজিক। 7টা বছর পর আবারও একবার মালা বদল করলাম। আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমরা অনেক ছোট ছিলাম। আমার 20ও কমপ্লিট হয়নি যখন আমার বিয়ে হয়েছে। আর রূপক আমার থেকে 2.5 বছরের বড়, তাহলে তোমরা বুঝতেই পারছো তখন ওর বয়স কত ছিল। অনেক ছোটোবেলাতেই অনেক ধুমধাম করে আমাদের বিয়েটা হয়েছিল। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে রূপককে দিয়ে দিলাম এই গিফটটা, যেটা আমরা রেডি করে নিয়েছিলাম। আর বাপ আর বেটি বেলে দুজন তো গিফট খুলতে গিয়ে সে কি কাণ্ড। একদিকে রূপক লজেন্স খুঁজে খুঁজে বার করছে, আরেকদিকে তার মেয়ে যত চকলেট যত লজেন্স রয়েছে সবগুলো সরাতে ব্যস্ত। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না।